শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, বিছানা গোছানোর থেকে শুরু করলাম, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, যেহেতু রবিবার আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, যে বাবুর স্কুল নেই, সেই জন্য ভাবলাম একটু লেটেই উঠবো, কারণ কাজগুলো সেই ঘরেই তো থাকবো, তাহলে কাজগুলো করে নেবো। সেই জন্য দেখো, আর অনেকগুলোই কাজ আছে জানো তো। তো যাই হোক, লেট হয়ে গেছে, কি করা যাবে। তো যাই হোক, বিছানাটা দেখো আমি এখন গোছগাছ করে নিচ্ছি, আর তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে কালকে রাত্রেবেলায় যে কাপড়গুলো গোছগাছ করে রেখেছিলাম, সেটা কিন্তু আর ওই আলনার মধ্যে রাখা হয় না। তো চলো, সেই কাপড়গুলো আমি এখন আলনার মধ্যে রেখে দিই। আর দেখো, বিছানার তো আমার গোছগাছ করা হয়ে গেছে, তারপরে এখন কাপড়গুলো আমি রেখে দিচ্ছি। আর যাই হোক বন্ধুরা, কাপড়গুলো রাখি, তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। উঠান ঝাড় দিতে আছে, ঘরগুলো সব ঝাড় দিতে আছে। আজকে কিন্তু এখনও কিছু কাজই হয়নি। তো যাই হোক, চলো উঠানটা আগে আমি ঝাড় দিই, কারণ দেখো অনেকটাই লেট হয়ে গেছে, কত রোদ চলে এসছে, রোদ্র উঠে গেছে অনেকটাই। তো যাই হোক, চলো আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিই। আর চলে গেলাম আমি বাড়ির সাইডে। প্রথমে দেখো বাড়ির সাইডটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে উঠানটা ঝাড় দেবো। আর উঠানের মধ্যে অনেক কিছুই থাকে, তোমরা দেখতে পাও। তো যাই হোক, অনেক বড় উঠান, তো সারাদিন বাবু ওরা খেলা করে, তো যাই হোক উঠানের মধ্যে সব কিছুই রাখা হয়, তো সেই জন্যে। তো দেখো, আমি চলে এসেছি ওই সাইড থেকে এই সাইড দিকে ঝাড় দিতে। তো আমার উঠানটা ঝাড় দিয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর জানি না কতক্ষণে আজকে স্নান করতে পারবো, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ কতটা লেট হয়ে গেছে কাজ করতে। তো একটু যদি লেট করে উঠি তাহলে এরকমই হয় আর কি। তো যাই হোক, কি করা যাবে, লেট হয়ে গেছে যখন, লেটেই কাজগুলো করে নিচ্ছি। তো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আবার ঘরগুলো সব ঝাড় দিতে হবে। আবার বিছানা আছে, মায়ের রুমে বিছানাটা গোছগাছ করতে হবে। যাই হোক, বাবু ওরা এখন ওখানে খেলা করছে। তো আজকে পড়াশোনা কিছু করেনি, সকালে অন্যদিন পড়াশোনা করে। তো দেখো চলে এসছে, স্কুল না থাকলে ঘরে একটু পড়তে বসে, তো আজকে কিন্তু পড়তে বসেনি। ও দাদুর সঙ্গে দোকানে গেছিলো, তারপর ওরা খাবার নিয়ে এসছে। ওদের কিন্তু প্রত্যেক দিনের ওইটা একটা রুটিন, যে সকালে উঠে ও দাদুর সঙ্গে তারপরে আর কি দোকানে যায়। তো যাই হোক, ওরাও চলে এসছে, খেলা করছে। আমার দেখো উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি দুয়ারটা ধুয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, দুয়ারটা আগে ধুয়ে নিই, তারপরে ঘরটা মুছবো, কারণ অনেকটাই লেট হয়েছে, সেই জন্য দেখো আমি দুয়ারটা আগে ধুয়ে নিচ্ছি। তো চলো, দুয়ারটা আমার ধোয়া হয়ে গেছে। তারপর আবার আলমারিটা গোছগাছ করতে হবে। যে রাতে পড়াশোনা করেছিল সেগুলো কিন্তু আমি ওরকমই রেখে দিয়েছিলাম, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো কালকে, সেই জন্যে। তো যাই হোক, চলো আলমারিটা আমি এখন ঠিক করে সব কিছু যেখানে থাকে সেইখানে আমি গোছগাছ করে রেখে দিচ্ছি। তো দেখো বাইরের বিছানাটার অবস্থা। সোনু ব্যাগটা আছে, টিউশন গেছিলো, তো আজকে টিউশন ছিল ওর, তো টিউশন গেছিলো। তো দেখো ব্যাগটা এনে এখানে রেখে দিয়েছে। আর তারপরে দেখো অবস্থা, পুরো খেলনাতে, দু ভাই বোনের খেলনাতে একদম বিছানাটার অবস্থা খারাপ। তো যাই হোক, এখানে ওদেরকে বলি যে ওইখানে বসে বসে তোরা খেল, কারণ নিচে খেলবে, আবার নিচটাও নোংরা করবে, চারি সাইডে আবার ছড়াবে। তো সেই জন্য বিছানাটার মধ্যেই থাকে, তাহলে বিছানার মধ্যে এক জায়গায় থাকে, সেখানে আর কি গোছানোর সুবিধা হয়। তো সেই জন্য বিছানাটার মধ্যে দিই। আর বেডশিটটাও দেখো অগোছালো করে দিয়েছে, তো বেডশিটটা আমি আরেকবার ভালো করে পেতে নিচ্ছি। আর সারাদিন এটা কতবার যে আমাকে ঠিক করতে হয় তার কোনো ঠিক নেই। তো কী করা যাবে, যার ঘরে ছোট বাচ্চা আছে সেই জানে যে কী অবস্থাটা না করে। তো যাই হোক, চলো আমি এখানটাও ঠিক করে নিই। তারপর আবার টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলটার অবস্থাও খারাপ হয়ে আছে একদম। আর দেখো ছাগলগুলো মা কিন্তু ওদিকে বার করলো, তার মধ্যে আবার ঘরে ঢুকে
পড়েছে। তো যাই হোক আমার বিছানাটা তো গোছগাছ করা হয়ে গেল। তারপরে দেখো টেবিলটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর টেবিলটার মধ্যে এখন কিছু রাখি না, এরকমই থাকে সারাদিন সব যা কিছু মানে জিনিস থাকে আর কি সব কিছু টেবিলের মধ্যে এসে জমা হয়। তো সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর দেখো চলে এসেছি মায়ের রুমে, মায়ের রুমটা ভালো করে গোছগাছ করে নেব। তো দেখো বিছানাটা সেরকম কিছু হয়নি, ওই যে ওরা খেলা করছিল সেই বালিশগুলো এই সাইড থেকে ওই সাইডে করে দিচ্ছে, কতগুলো দেখো কাভারগুলোও বার করে দিয়েছে, সেগুলো সব ভালো করে গোছগাছ করলাম। আর জানো তো কী বলো তো, কারেন্টটা চলে গেছিলো, সেই জন্য আর সেটা শেয়ার করা হলো না, বালিশগুলো গোছগাছ করছিলাম। তো তারপরে রুমটা ঝাড় দিলাম আর তারপরে চলে এসেছি দেখো আমাদের রুমে ঝাড় দেওয়ার জন্যে। আর লেট হয়ে গেছে, কিন্তু আজকে দেখো গোপুসোনাকে এখনও ঘুম থেকে তোলা হয়নি, যেহেতু আর কাপড়টা চেঞ্জ করলাম না, তো ভাবলাম একবারই স্নান করে আর ঘুম থেকে তুলবো। তো এখন বাজে ওই 8টার মতন। তো 8টা বাজে, কিন্তু দেখো কতটা মনে হচ্ছে যেমন সে অনেক বেলা হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো যাই হোক চলো, আমার রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি আমার দেওয়ারের রুমে ঝাড় দেওয়ার জন্য। তো ওদের রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো ভাবে দুটো রুমে মানে আলাদা আলাদা ডিজাইন, 3টা রুমে। তো এই রুমগুলো আগে করা হয়েছিল, সেই ডিজাইন দেওয়া হয়েছে, আর ওই রুমটা কিন্তু পরে হয়েছিল, সেই জন্য আর কি ডিজাইন করা হয়নি। তো যাই হোক সবগুলো তো আমি ভালো করে ঝাড় দিয়ে বারান্দা, রান্নাঘর মানে সব কিছুই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো এখন আমি চা খাওয়া হয়েছিল, সেই টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি। তো টেবিলটা ভালো করে মুছিয়ে নিচ্ছি। আর অনেকটাই ধুলো হয়ে গেছে জানো তো, যেহেতু কী বলো তো এখন কাজ চলছে, মিস্ত্রি লেগেছে, সে সিমেন্ট গুঁড়ো আর অনেক কিছুই আর কি উঠছে, তো সেই কারণে দেখো পুরো ময়লা বসে গেছে, সেগুলো আমি ভালো করে ঘষে ঘষে মুছিয়ে নিচ্ছি। চারিপাশটা মুছিয়ে নিলাম। আর টেবিলগুলো তো কিন্তু দেখো টেবিলগুলো মুছলাম, তারপরে আর কি চেয়ারগুলো ভালো করে মুছিয়ে নিচ্ছি। আর ওই সাইডের টেবিলটাও আমি মুছিয়ে নিয়েছি। তো যাই হোক বাবুরা সারাদিন বদমাইশি করে সব কিছুই খেলা করছিল। আর দেখো স্নান করে চলে এসেছি আমি, কতগুলো ফুল পেয়েছি আর পুজোর বাসনগুলো সব আমি ধুয়ে নিয়েছি। আর দেখো আমার কিন্তু পুজো করাও কমপ্লিট। আর মা ওদিকে ভাতটা পোষ করে দিয়েছিল, যেহেতু মিস্ত্রি আর কি কাজ চলছে মিস্ত্রি, সেই জন্য দেখো ভাতটা পোষ করে দিয়েছিল বড় ডেকচিতে। তো ভাতটা হয়ে গেছে, পুজো করে পরে আমি ভাতটা দেখো নামালাম। আর তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম, মুড়ি খেলাম। আর তারপরে দেখো মশলাগুলো বাটার জন্য নিয়ে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা আছে, আদা রসুন আছে। আর সর্ষে কাঁচা লঙ্কা আদা রসুন সবগুলো কিন্তু আছে। মশলাটা বাটা হয়ে গেছে, মাকে দিয়ে দিলাম, মা ওদিকে রান্না করছে। আর দেখো আমার যা বসে পড়েছে এখানে পুদিনা পাতা বাছার জন্য, পুদিনা পাতাগুলো বাছছে। আর আমি যা কিছু সবজি আছে সব কিন্তু দেখো আমি এই ফ্রিজে রাখবো, সেই জন্য সব কিছু বেছে বেছে রেখে দিচ্ছি। আর দেখো যে কাঁচা কাঁচা আছে সেগুলো কিন্তু আগে দিলাম, তারপরে পাকাগুলো দিলাম। আর দেখো বাবু এসে পরে বদমাইশি করছিল। তো যাই হোক দেখো কেমন করে বদমাইশি করছে। তো যাই হোক কী করবো, বদমাইশি করছিল। তো আমি ওকে বললাম ফোন দেবো, তো ফোন দেবো না, কারণ ফোন দিলে ভিডিও করব কিভাবে। তো ওকে টিভিটা লাগিয়ে দিলাম। আর তারপরে ফ্রিজে রেখে এলাম। আর দেখো আদা রসুন যা কিছু আছে সেগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানি না দুজনে মিলে কি গল্প করছিলাম, তো আর তোমাদেরকে সেটা বলা হলো না, ভুলে গেছি। তো যাই হোক চলো আমি এগুলো সব ফ্রিজে রেখে দিই। আর দেখো মা এখানে রান্না করছে, মাকে সব কিন্তু গোছগাছ করে দিয়ে দেওয়া হয়েছে, মা এখানে রান্না করছে। আর আমি দেখো ফ্রিজে সব কিছু রেখে দিচ্ছি, মানে যা কিছু আছে আর কি বাইরে, যেগুলো আজকে আর লাগবে না সেগুলো সব আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর সুটিগুলো কী বলো তো, সজনে ডাঁটাগুলো অনেকটাই লম্বা লম্বা, সেই কারণে দেখো ফ্রিজে কিন্তু ওটা থাকছে না। তো যাই হোক ওটা একটু মুড়ে পরে রেখে দিলাম, আর যদি ফ্রিজে না রাখি তাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো দেখো মাছ এদিকে রান্না হচ্ছে, মাছ ভাজাও হয়ে গেছে, ঝোলের জন্য মশলা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো কাপড়গুলো ছিল, কাপড় মেলার সময় পাইনি, তো সেই জন্য দেখো কাপড়গুলো ছিল। তো যাই হোক তারপরে কাপড়গুলো আমি দেখো এখন মেলে দিচ্ছি। আর কাপড়গুলো মেলে নিই, আর তারপরে চলো বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আবার করে নেব। আর টাইম কলে জল দিয়েছে, অনেকক্ষণই জল দিয়েছে, স্নান করা হলো, কাপড় কাচা এসব হয়ে গেছে। আর কিছু আবার বাসন ধুতে আছে, যে একবারে রান্না হয়ে যাক, তারপরে ভাবলাম সব বাসনগুলো একসঙ্গে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা কাপড়গুলো আমি মেলে নিই। বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।
আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো ওদিকে তো এসেছিলো ঝুম, তো সে এসে বলছে কাকিমা তোমাদের বাথরুমটা ফাঁকা আছে, যদি ফাঁকা আছে তো আমি স্নান করব। তো বললাম হ্যাঁ ফাঁকাই আছে, জলদি করে নাও, বাকি যে বালতিগুলো আছে সেগুলো কিন্তু আবার জল দিয়ে ভরতে হবে। নাহলে কী বলো তো, জলগুলো সব ভরে রাখি, তাহলে কি হয় যখন জল দেয় না তখন আবার সুবিধা হয়। আর সব কিছু তো ওই টাইম কলের জলের মধ্যেই কাজ হয়, তো এরকম বাসন ধোয়া বাকি যে ঘরের কাজগুলো আছে সেই কাজগুলো তো দেখো ও চলে এসছে ওর সব কিছু নিয়ে বাথরুমে স্নান করার জন্য। তো দেখো বাবু ওদিকে বদমাইশি করছে, ওকে তো টিভি লাগিয়ে দিয়েছিলাম কিন্তু টিভিটা বন্ধ করে চলে এসছে বাইরে, যে সাইকেল চালাবে। দুজনে দেখো দৌড়ে চলে এসছে। দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে বিছানাটার অবস্থা, আবার দেখো অগোছালো করে দিয়েছে, বল, জলের বোতল, খেলনা অনেক কিছুই বিছানাটার মধ্যে আছে, সেগুলো সব গোছগাছ করলাম। তারপরে দেখো চলে এসছে আবার এইখানটা পরিষ্কার করার জন্য। এখানে অনেক কিছুই থাকে জানো তো, সেই জন্য এখানটা অনেক অগোছালো হয়ে থাকে, তো সব সময় পরিষ্কার করার সময়ও হয়ে ওঠে না। তো যাই হোক একটু দেখো ফাঁকা, মানে ফাঁকা বলতে কি মা ওদিকে রান্নাবান্না করছে বলে দেখো সময় আছে হাতে। আর যেহেতু রবিবার স্কুলেও যাওয়া হয়নি সেই জন্য সময়টাও কিন্তু হাতে আছে, সেই কারণে দেখো এখানটাও একটু গোছগাছ করে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এই টমেটোটা কিন্তু বাইরেই ছিল, এটা আবার রাখা হয়নি, তো সেটা আবার ওই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। আর দেখো তারপরে আমি ঝাড় দিচ্ছি, আর যে জলখাবারের বাসনগুলো ছিল সেগুলো আমার যা বসে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর তারপরে যে রান্না করা বাসনগুলো হবে সেগুলো ধুয়ে নেবো। তো যা সারাদিন যতই বাগাই কিন্তু কি বলতো বাগা গোছা একদমই থাকে না, বাগানো হয় কিন্তু তাও থাকে না, যেহেতু ঘরে অনেকগুলোই মানে আমরা আছি, যে সবাই আছি, তো সেই জন্যে আমি এখানে রাখলে সে সেখানে রাখে, তো সেই কারণে আর কি বাগা গোছা থাকে না। তো দেখো আমি কি কথা বলছিলাম জানি না কিছুই, সব কিন্তু ভুলে গেছি। তো যাই হোক দেখো কোন টেবিলটা পরিষ্কার করলাম, পুদিনা পাতাটা ওদিকে রেখে দিয়ে এলাম, ওটা কিন্তু পরে আমি বাটবো। এখন ভালো করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর আমার যা বলছিল যে ভাতের ডেকচিটা দাও, তাহলে কিন্তু ভাতের ডেকচিটা এখন জল দিচ্ছে, টাইম করলে মাজা হয়ে যাবে। তো আমি বলি ঝাড় দিয়ে নিই, তারপরে গিয়ে ভাতের ডেকচিটা দিয়ে দেবো, যেহেতু অনেকটাই বড় সেই জন্য ওঠাতে কষ্ট হয়। ভাতটা টবুর দিয়ে আছে তোমরা দেখেছো, ভাতটা কিন্তু আমি এখনও ওঠাইনি, ফ্যানটা এখনও ঝরছে। তো যাই হোক তারপরে দেখো সব রুমগুলো আবার আমাকে ঝাড় দিতে হলো, ভালো করে সবগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপরে দেখো আমি আবার এই সিঁড়িটা সামনেরটা এটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কত রোদ, মানে একদম প্রচণ্ড রোদ লাগছে, পাগুলো পুড়ে যাচ্ছে, ওঠানটা এতটা গরম হয়ে গেছে। তো যাই হোক সব কিছু দেখো ঝুড়ির মধ্যে নিয়ে আমি কিন্তু বাড়ির সাইডে ফেলে দিয়ে এলাম, আর কিন্তু রাখলাম না। আর ঝুড়িটা যেখানে থাকে সেখানেও কিন্তু আমি রেখে দিলাম। তারপরে দেখো এখানে টেবিল চেয়ারগুলো সব রেখে দিচ্ছি। আর মায়ের পায়ে পুরো ব্যথা হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ থেকে রান্না করছিল সেই কারণে, তো মা কিন্তু একটু বসলো, আর ওদিকে বাবু ওরা টিভি দেখছিল। তারপরে দেখো স্যুপটা কিন্তু বানানোই হয়নি, তো স্যুপটা তারপরে দেখো আমি এখন স্যুপটা বানাবো, তো স্যুপটা বানাই তারপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো আজকে কিন্তু আমি আর কড়াইয়ের মধ্যে কিছু ভাজাভাজি করলাম না, একটুখানি তেল দিয়েছি আর আদা রসুন আর পেঁয়াজ দিয়ে কুকারের মধ্যে দেখো নাড়াচাড়া করে সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আর জল দিয়ে নুন আর একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর তাহলে দুটো সিটি দিয়ে নামাবো, তাহলে হয়ে যাবে আর কি। আর কিছু আমি কিন্তু বাড়তি আর কড়াই নিলাম না, সেগুলো সব কিন্তু এক সাইডে রেখে দিয়েছি ধোয়াধুয়ি করার জন্য। তো যাই হোক চলো আমি স্যুপটা বানাই। তো দেখো বাবা তো স্নান করে চলে এসছে, আর জানি না কে ফোন করেছিল খাবার খেতে খেতে। তো যাই হোক বাবা দেখো ওদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর দেখো পুচকি ওদিকে ওদের মা পরিষ্কার করছে, কারণ জ্বর এসেছিলো সেই জন্য গায়ে জল দেয়নি, তো ওই হালকা হাত ভিজা কাপড় দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছে। তো যাই হোক তারপরে দেখো মিস্ত্রিগুলোর জন্য আমি এখন খাবারটা বেড়ে নিচ্ছি। আর দেখো কী কী সবজি হয়েছে, সজনে ডাঁটার সবজি হয়েছে, আর ভাত তো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভাত ছাড়া খাবে কি দুপুরে। তো যাই হোক তা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো ভাত, সজনে ডাঁটার সবজি, আর মাছ হয়েছে, নিম হয়েছে, পুদিনা বাটা হয়েছে, পুদিনা পাতা বাটা, আর হয়েছে তোমার ইঁচড়ের সবজি। তো
তো দেখো থালার ওপরে প্লেটে করে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি, আর মা ওদিকে ইঁচড়টা বাটিতে কিন্তু দিয়ে দিচ্ছে। আর তারপরে দেখো ওদেরকে খাবার দিয়ে দেবো। আর তোমরা হয়তো ভাববে যে স্যুপ তো বানালো, তাহলে এদিকে কি কাটাকাটি চলছে, তো আমি স্যুপ বানালাম, কিন্তু সোনু বলছে যে আমি আবার কাটবো, সেই জন্য দেখো আবার কাটছে। তো কাটছে, যাই হোক রেখে দেবো ফ্রিজে। তো সেগুলো সব রেখে দিলাম ফ্রিজে। আর তারপরে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে গ্যাসটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। গ্যাসটা পরিষ্কার করছি, আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি। তো যাই হোক মা বাবার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দুজনে বাকি আছি। তো যাই হোক আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। আর গ্যাস সব পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আবার তাড়াহুড়ো করে রান্না করতে হবে। কারণ কি বলতো, আজ হচ্ছে ভাইয়ের জন্মদিন, ভাই বলতে আমার দেওরের জন্মদিন। তো তার জন্য কিছু রান্না করতে হবে, তো মা রান্নাগুলো সব করবে, আমরা সব জোগাড় করে দেবো। তো যাই হোক এখন তো এটা খাওয়া দাওয়া হলো দুপুরের টাইমটায়, আর তারপরে গিয়ে রাত্রেবেলায় আছে। তো দেখো আমি ওদিকে গ্যাসটা পরিষ্কার করলাম, আর রান্না করার পরে যেখানে সব কিছুই থাকে আর কি, সেইখানটাও দেখো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি বলতো, আমাদের দুজনের জন্য খাবার কিন্তু বাড়া হয়ে গেছে, টেবিলে আছে খাবার। এই গ্যাসটা পরিষ্কার করলাম, এটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গিয়ে খাবো। তো দেখো খাওয়া দাওয়া করে আবার আমি দেখো কাজে লেগে পড়েছি, এদিকে চলে এসেছি উনানটা পরিষ্কার করার জন্য। তো দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এলাম এখানে উনানটা পরিষ্কার করার জন্য। তো দেখো উনানটা আমি ভালো করে এখন লেপে নিচ্ছি। আর কি বলতো, ওই যে মানে গ্যাস পরিষ্কার করেছিলাম, তো সেই জলটা কিন্তু বালতিতেই ছিল, ফেলিনি। ভাবলাম যে না, সেই জলটাতে আবার উনানটা পরিষ্কার হয়ে যাবে, সেই কারণে আর ফেললাম নেই। তো দেখো তারপরে আমি উনানটাতে পরিষ্কার করলাম, আর আমি এখন ভালো করে রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, আর তারপরে আবার টেবিলটা মোছামুছি করতে হবে। তো আমার যা ওদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি দেখো টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, আর তারপরে আরেকবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো। কারণ কি বলতো, সারাদিন ঘরগুলো ঝাড় দিতে হয়, কতবার যে ঘরগুলো ঝাড় দিই তার কোনো ঠিক নেই। আর বাবু সবসময় আমার কাছে আসে, আর সারাক্ষণই আমাকে কিন্তু জ্বালায়, সবসময় জ্বালায়। কিন্তু সোনু কিন্তু একদমই জ্বালায় না, ওর কোনো ঝামেলা নেই, কিচ্ছু আবদার নেই, কোনো সময় আমাকে কিন্তু জ্বালায় না। যাই হোক কী করা যাবে, ছোট সেই জন্যে জ্বালায়। তো দেখো রান্নাঘর পরিষ্কার একদম। তারপরে দেখো তোমাদের সঙ্গে দেখা করছি আবার 4টার সময়, এখন বাজে ওই 4টা। এদিকে পুচকিকেও রেডি করাচ্ছে। তো চলো আমরা এখন চলে যাই, ওরা ভিডিও বানাবে। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করলাম, আর দেখো এদিকে সোনুও রেডি হয়ে গেছে। এদিকে দেখো আরেকজনের, ওর নাম হচ্ছে ঝুম, ভাসুরের মেয়ে, তো তোমাদের ওর সঙ্গে মানে নাম বলা হয়নি। আর দেখো আমাদের পুচকি চলে এসেছে, আর ও কাপড় সব তুললাম আর রেখে দিয়েছি এখানে, কিন্তু এখনো গোছগাছ করা হয়নি। তো গোছগাছ করবো পরে, চলো ওরা ভিডিও বানাবে। তো চলো ওদেরকে ভিডিওটা বানিয়ে আমি নিয়ে আসি, তারপরে সব গোছগাছ করবো, চলো। তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ভিডিও বানাবো। তারপরে কিছুক্ষণ আগে এসছিল মাসি শাশুড়ির মেয়ে, আর তার শাশুড়ি আর তার শ্বশুর মশাই এসছে, এদিকে গেছিলো এই সাইডে, কিন্তু ওরা বার হয়েছিল ডাক্তার দেখানো যাওয়ার জন্য। তো সেই জন্য আমাদের ঘরে আর কি ঢুকলো, একটুকু ঢুকে দেখা করলো, আর তারপরে কিন্তু চা তা বিস্কুট খেয়ে তারপরে আর কি চলে গেল। তো বললাম থাকার জন্য, কিন্তু আর কি থাকলো নাই, বলছে না ঘরে কেউ নেই, ঘরে একা, সেই জন্য আর কি থাকলো না। তো আমরা ওদিকে ভিডিও বানাতে গেছিলাম, সেদিকে অনেকটা সময় লেগে গেছে। আর তারপরে এসে পরে দেখছি মা কিন্তু রান্না বস করে দিয়েছে। তো মা পায়েসটা বানাচ্ছিল, তো ওদিকে আমার যা কিন্তু আটাটা মাখছে, আর আমি দেখো সবজির জন্য কুমড়োটা কাটছি। কুমড়োর সবজি হবে, বেশি কিছু হবে না, সেরকম কিছু করা হবে না। কারণ কি বলতো, ও বলছে কিছু করতে হবে না, ঘরে খাবারই খাবো না বলছে, কারণ ওর একটু বাইরে যাওয়ার আছে, সেই কারণে। ভাইয়ের তো কি বলতো, বাচ্চাগুলোর আবদার, মানে সোনুর আবদার যে কাকা কেক কাটবে, তো কোনোদিনই কেক কাটে নেই। তো যখন বলছে, তো তার জন্য কিন্তু কেক নিয়ে আসা হয়েছে। তো একটা না, আবার দুটো কেক আনা হয়েছে, কারণ যেটা আনা হয় দুটো আনা হয়, নাহলে কিন্তু আবার দু ভাই বোনে মনে যুদ্ধ শুরু করে দেয়। দুজনে বলতে হয়, পুচকি আর আমার ছেলে দুজনে মিলে যুদ্ধ শুরু করে দেয়, সেই জন্য যেটা আনে দুটোই নিয়ে আসে। তো যাই হোক কেক দুটো নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো। আর দেখো ওদিকে তো আমার যা আটা মাখছিল, মা ওদিকে সবজিটা রান্না করে নিয়েছে, আর পায়েসও হয়ে গেছে। তারপরে দেখো এখন লুচিটা করে নিচ্ছি, তারপরে আর কি ভাইকে পায়েস খাওয়ানো হবে। তারপরে ওদের জন্য আবার আবদার যে কেক কাটা হবে, তো সেই কারণে ভাই আবার ওর যেহেতু আবদার কেক কাটতে হবে, সেই জন্য আর কি এরকমই, শুধু কিছু না, শুধু কেকটা নিয়ে আর কি কাটা হবে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হলো। আর দেখো
কেকগুলো কি সুন্দর, দুটো কেক এনেছিল কিন্তু দুটো কেকে দেখতে দারুণ আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো যাই হোক দেখো, তোমাদেরকে তো বললাম কী কী রান্না হবে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পায়েস হয়েছে আর লুচি হয়েছে আর সবজি হয়েছে। আর যাই হোক দেখো, ওরা সবাই কিন্তু এখন ভাইকে পায়েস খাওয়া দিচ্ছে, মায়ের কিন্তু পায়েস খাওয়ানো হয়ে গেছে। তো দেখো, ওর কিন্তু রাগ হয়ে গেছিলো যে দুটো কেক কিনে নিয়ে এসছে, দুটো কেক আনার কি দরকার, একটা কেকে কাটা হবে। তো যেহেতু ওরা দুজনে বদমাইশি করছিল যে আমরা কেক কাটতে দেবো না, সেই কারণে রাগ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখো ওর কাকা ডাকলো, কেক খাওয়ালো, আর তারপরে দেখো ওকে খাবার দিয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর সবাইকে খাবার দিয়ে দিই। কেকগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে।